হঠাৎ করে যেন দেশের চিরচেনা রাজনৈতিক সমীকরণ একেবারেই উল্টে গেছে। দীর্ঘদিনের দুই মিত্র দল বিএনপি এবং জামাত ইসলামের মধ্যকার সম্পর্ক কি তবে চিরতরে ধসে পড়ছে? দর্শক, জামাতের এবার জোরালো মাঠ কাঁপানো কঠিন সিদ্ধান্ত নিয়েছে। আর জামাতের এই একটি সিদ্ধান্তের পর বিএনপির রাজনৈতিক মহলে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে। জামাতের আমির স্পষ্ট বার্তা দিয়েছেন বিএনপিকে আর বেশি দিন সময় দেওয়া হবে না। কিন্তু হঠাৎ করে কেন এই দুই দলের মধ্যে এই চরম দূরত্ব তৈরি হলো? কেন ছুটে গেলেন জামাত জোটের নেতারা? আর এর নেপথ্য কি? তবে সংবিধান সংস্কারের নিয়ে বিএনপি কোনো গোপন চাল চালছে, নাকি বড় কোনো রাজনৈতিক প্রতারণা করছে? জামাত কেন সংবিধান সংস্কারের কমিটিতে অংশ না নেওয়ার মতন একটি বড় সিদ্ধান্ত নিল? দর্শক, বিএনপি একটি মাত্র ভুলেই কি আজকে রীতিমতন সেই বিশাল ঝড় উঠল? দর্শক, সংবিধান সংস্কারের পুরো বিষয়টির ভিতরে আসল সত্য উন্মোচন করব। দর্শক, পুরো বিষয়টি গোড়া থেকে বুঝতে হলে আমাদের একটু পিছনে ফিরে তাকাতে হবে। জুলাই বিপ্লবের পর ডক্টর ইউনূস সরকারের আমল থেকে বিএনপি, জামাত এবং এনসিপির মধ্যে পদ্মার আড়ালের একটি চমৎকার আন্ডারস্ট্যান্ডিং গড়ে উঠেছিল। দেশের মানুষ স্বৈরাচার শাসনের পতনের পর একটি শান্ত রাজনৈতিক পরিবেশ দেখতে চেয়েছিল। রাজনৈতিক দলগুলো আদর্শ ভিন্ন হতে পারে, সব বিষয়ে তাদের একমত হতে হবে এমন কোনো বিষয় নয়। মাঝে মধ্যে দলগুলোর মধ্যে দৃশ্যমান দূরত্ব বা একটু ভিন্ন অবস্থান চোখে পড়লেও দিন শেষে জাতির স্বার্থে বড় বড় রাজনৈতিক ইস্যুতে তারা একসাথেই ছিল। দেশের সাধারণ মানুষ কিন্তু এটাই চায়, দলগুলোর মধ্যে যেন একটি ন্যূনতম ঐক্যমত বজায় থাকে, যা গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু এই সৌন্দর্য সমঝোতার ওপর এখন কালোছাড়া নেমে এসেছে। প্রশ্ন উঠছে, দলগুলো কি আসলেই জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাচ্ছে, নাকি ক্ষমতার জন্য সমঝোতা করছে? আর এই সম্পর্কের ফাটল ধরেছে দেশের সবচেয়ে মৌলিক এবং স্পর্শকাতর একটি বিষয় নিয়ে, আর তা হলো সংবিধান সংস্কার। যেখানে জামাত ইসলাম বলছে বিএনপি তাদের এবং দেশের মানুষের সাথে প্রতারণা করছে, বিষয়টি পরিষ্কার করা যাক। দর্শক, জুলাই বিপ্লবের পর যে জাতীয় ঐক্যমত কমিশন গঠিত হয়েছিল এবং জুলাই সনদের ভিত্তির ওপর যে সমঝোতা হয়েছিল, জামাত চেয়েছিল সেই অনুযায়ী দেশের সংবিধান আমূল পরিবর্তন, সংবিধান সংস্কার হোক। কিন্তু বিএনপি নিজে দেওয়া 31 দফা দাবি, আর এই 1 নম্বর দাবি ছিল সংবিধান সংস্কার। বিএনপির সিদ্ধান্ত এবং চুক্তি অনুযায়ী স্পষ্ট কথা ছিল যে পরবর্তী নির্বাচনের পর সংসদ সদস্যরা দুটো আলাদা শপথ নেবে এবং দুটি আলাদা পরিষদ কাজ করবে। একদিকে চলবে নিয়মিত পার্লামেন্টের নির্বাচন, আর অন্যদিকে গঠিত হবে একটি সংবিধান সংস্কার পরিষদ। নির্বাচন কমিশনও সেই চুক্তি অনুযায়ী দুটি আলাদা শপথের আয়োজন সম্পন্ন করেছিল। জামাত জোটের নির্বাচিত প্রতিনিধিরা দেশের স্বার্থে এবং জুলাই সনদের আওতা রক্ষা করতে নিয়মিত সংসদের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদ এর সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। কিন্তু ঠিক এই জায়গায় এসে বিএনপি এমন দ্বিচারিতা করছে যা জামাতকে পুরোপুরি স্তব্ধ করে দিয়েছেন। দর্শক, অনেক অবাক করার বিষয় হলো বিএনপি কোনো সংসদ সদস্য কিন্তু সংবিধান সংস্কার পরিষদে হিসাবে শপথ নেননি। জামাত ইসলাম এটিকে দেখছে বিএনপির একটি সুপরিকল্পিত প্রতারণা হিসাবে। নির্বাচনের আগে ভোটের মাঠে জেতার জন্য জুলাই বিপ্লবের চেতনার জনগণের সাথে নিজেদের 31 দফার দোহাই দিলেও জেতার পরপরই বিএনপি তাদের রূপ বদলে ফেলেছে। বিএনপির রাজনীতির এমন দ্বিচারিতা অতীতে খুব একটি দেখা যায়নি। আর এই প্রতারণার বিরুদ্ধে এখন কঠোর অবস্থান নিয়েছেন বাংলাদেশ জামাত ইসলাম জোট। তারা সাফ জানিয়ে দিয়েছেন সংবিধান সংস্কারের মতন মৌলিক একটি বিষয় যদি বিএনপি এবং জামাত মেরুতে একসাথে না আসতে পারে, তবে এই সম্পর্ক চিরতরে ধসে পড়বে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপি এখানে মস্ত বড় ভুল করেছেন এবং নিজেদের পাতা ফাঁদে নিজেরা আটকা পড়ছে। জামাত কিন্তু রাজনীতিতে দুর্দর্শ চাল চেলেছে। তারা নিজেরাই সংবিধান সংস্কার কমিটিতে অংশ না নিয়ে মাঠের রাজনীতিতে নিজেদের জন্য একটি বিশাল খালি জায়গা তৈরি করে রাখলো। এর মানে হলো জামাত এখন যে কোনো সময় সাধারণ জনগণের সাথে নিয়ে বলতে পারবে বিএনপি যেহেতু জনগণের সাথে সংবিধান সংস্কারের সাথে প্রতারণা করেছে, তাই তারা এই ব্যবস্থার বিরুদ্ধে আবারও রাজপথ পতনের আন্দোলনে নামবে। জামাত ইসলাম স্পষ্ট দাবি তুলেছে তারা যে সংস্কারের শপথ নিয়েছে বিএনপিকেও সেই শপথ নিতে হবে। যদি না নেয় তবে জামাত আর এক চুলও ছাড় দেবে না। বিএনপি যেভাবে সংবিধান সংস্কারে এড়িয়ে যেতে চাচ্ছে তা আসলে একটি ভারতীয় ফাঁদ। 72 সংবিধানের মূল বেসিক কাঠামো যদি স্থায়ীভাবে রেখে দেওয়া হয় তবে বাংলাদেশের ভারত আধিপত্য চিরকাল বহাল থাকবে। আর জামাত কোনোভাবেই বাংলাদেশের রাজনীতি সেই ভারতের আধিপত্য দেখতে চায় না।
কিন্তু বিএনপি কেন এই ফাঁদে পা দিল, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। দর্শক, জামাতের এই যে জোরালো সিদ্ধান্ত এবং বিএনপির এই ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন? আসলে কি বিএনপি জুলাই বিপ্লবের চেতনার সাথে প্রতারণা করেছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানান। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।